মিশর দেশ বেড়াতে চললাম। অতি প্রাচীন সভ্যতার দেশ মিশর। 10 রাত 11 দিনের আমাদের ভ্রমণ হবে। কলকাতা থেকে মিশরের দূরত্ব, মানে মিশরের রাজধানী কায়রোর দূরত্ব 5700 কিলোমিটারের মতন হবে। আমরা দুবাই হয়ে যাব। দুবাই কলকাতা থেকে প্রায় 3370 কিলোমিটার। নমস্কার, আমার বেড়ানো ভাবনা এই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। দেখে এলাম মিশর দেশ, ইজিপ্ট। একটি ট্র্যাভেল কোম্পানির সঙ্গে 10 রাত 11 দিনের ভ্রমণে দেখে এলাম ইতিহাসের পাতায় পড়া সেই পিরামিড, নীলনদ। দেখে এলাম ভ্যালি অফ কিংসে তুতেনখামেনের মমি, রামসিস II রাজত্বকালের বিভিন্ন আঁকা ছবি এবং বিভিন্ন দেবদেবীর মূর্তি। দেখে এলাম পিরামিডের দেবতা আতুন, তার ছবি। দেখে এলাম আফটার লাইফ, জীবনের পরে যিনি দেবতা রয়েছেন মিশর দেশে, তিনি হলেন আনুবিস। আরও কত দেবদেবী, তার মধ্যে রয়েছেন আইসিস। এছাড়া আর কি দেখলাম? পিরামিডের ভেতর প্রবেশ করেছি, ছোট জাহাজ বা ক্রুজে চড়ে নীলনদে কাটিয়েছি 3 রাত। ওই ক্রুজের ডেকে বসে নীলনদের সৌন্দর্য উপভোগ করেছি 3 দিন ধরে। এছাড়া হট এয়ার বেলুনে চেপে সূর্যোদয়ের পূর্বেই উঠে গেছি 1700 থেকে 1900 মিটার উঁচুতে। এছাড়া লোহিত সাগর বা রেড সিতে সাবমেরিনে সমুদ্রের নিচে নেমেছি। 2 রাত কাটিয়েছি 5 স্টার হোটেলে। আরও কত কি! এসব সৌন্দর্যের ডালি নিয়ে এবং বিভিন্ন দৃশ্যপট নিয়ে আমি আপনাদের কাছে হাজির হচ্ছি মিশর। আজ প্রথম পর্ব, দেখতে থাকুন আমরা মিশরে কি দেখে এলাম। আমার এই চ্যানেলে নতুন এলে আমার এই চ্যানেলটি অবশ্যই আপনারা লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন। দেখুন আমি মিশরে কি দেখে এলাম এক এক পর্ব করে। আজ 8ই ডিসেম্বর 2024, শীতের সকাল। বেলঘরিয়া বাড়ি থেকে টাটা সুমো করে ভোর 5:30টায় বেরোলাম আমরা পরিবারের 5 জন দমদম বিমানবন্দরে যাবার জন্য। সেখান থেকে মিশর দেশ, ইজিপ্ট, মিশর। এখন সকাল 6:05। আমরা 4B গেট দিয়ে দমদম বিমানবন্দরে ঢুকছি। হাতে পাসপোর্ট আর বিমানের টিকিট। আমার পরিবারে সবাই এক এক করে ভেতরে ঢুকে এলাম। আমরা এমিরেটস কাউন্টারের দিকে এখন যাব। চেক ইন ব্যাগস, নো ব্যাটারি আইটেম অ্যালাউড টু ক্যারি। বড় ব্যাগ যা লাগেজ করবেন ওর মধ্যে পাওয়ার ব্যাংক, ল্যাপটপ, স্পেয়ার ব্যাটারি থাকলে বের করে হ্যান্ড ব্যাগ নেবেন। আর থেকে যান, ঠিক আছে। লাইটার ম্যাচ বক্স আছে, বের করে। বোর্ডিং পাস পেয়ে গেছি, সিকিউরিটি চেকিংও হয়ে গেল। এখন আমরা গেট নাম্বার 10 দিয়ে আমরা ভেতরে প্রবেশ করছি। এক এক করে সব যাত্রীরা এগিয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। গুড মর্নিং। এমিরেটস ফ্লাইট, এই ভিতরে প্রবেশ করলাম। দেখুন বিশাল বড় প্লেন এমিরেটস। যাত্রীরা ধীরে ধীরে তাদের সিটে বসে পড়ছেন, তারা সবার বসা হয়ে গেছে। যাক, আমাদের প্লেন যাত্রা শুরু করলো। বিশাল আমাদের বিমান যাত্রা হবে। এখান থেকে 5.5 ঘন্টা হচ্ছে দুবাই। দুবাই থেকে আবার কিছুক্ষণ ওয়েট করার পর সেখান থেকে আবার 3.5 ঘন্টা হচ্ছে আমাদের কায়রো পৌঁছতে লাগবে। দেখতে থাকুন আমাদের কায়রোর বিমান যাত্রা।
দেখতে পাচ্ছেন যাত্রীরা সবাই বসে আছে। আজকে আমাদের কলকাতা থেকে দুবাই ফ্লাইটে যে লাঞ্চ দেওয়া হয়েছে, আমাদের রয়েছে পোলাও, চিকেন পোলাও, এটা রয়েছে দই, এটা হচ্ছে শসা দিয়ে রায়তা, একটা কেক, কাজু আছে, বাটার, এইভাবে আমাদের লাঞ্চ দেওয়া হয়েছে। এখন আমরা দুবাই এয়ারপোর্ট থেকে 501 মাইল দূরে আছি। দেখা যাচ্ছে ঘরবাড়ি। এখন আমরা দুবাই ল্যান্ড করছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা দুবাই বিমানবন্দরে পৌঁছে যাব এবং সেখান থেকে আমরা পরবর্তী কায়রোর প্লেন ধরবো। 1.5 ঘন্টার মতো ওয়েটিং টাইম রয়েছে সেখানে। দুবাইয়ের ঘরবাড়ি দেখতে পাচ্ছেন, দেখুন আস্তে আস্তে স্পষ্ট হয়ে আসছে। এবার দেখুন আমরা দুবাইয়ের রাস্তাঘাট দেখতে পাচ্ছি, এই দেখুন বিভিন্ন যানবাহন চলাচল করছে। আমরা আস্তে আস্তে এখন এয়ারপোর্টের মধ্যে ঢুকে যাচ্ছি। এই ঢুকে গেলাম, কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাবো করছি, এই ঢুকে গেছি, আমরা দুবাই এয়ারপোর্টে ঢুকে গেলাম। سيداتي وسادتي مرحبا بكم في مطار دبي الدولي حيث التوقيت المحلي هنا يشير إلى الساعة 12:40 এই আসো সবাই, এই এয়ারক্রাফট থেকে আমরা নামলাম দুবাই এয়ারপোর্টে। এই আমাদের এয়ারক্রাফট, এটা হচ্ছে এমিরেটস এয়ারক্রাফট। এই এমিরেট এয়ারক্রাফট থেকে আমরা নেমেছি। এখন আমরা যাব কায়রো। এখন আমরা আমাদের ইমিগ্রেশন আর হবে না, এখন আমাদের যেটা হবে সেটা হচ্ছে সিকিউরিটি চেকিং হবে, কারণ আমাদের আগেই আমাদের বোট পাসিং দিয়ে দিয়েছে। আচ্ছা, ওই যে বুর্জ খালিফা দেখানো যাচ্ছে, এখান থেকে বুর্জ খালিফাটা দেখতে পাচ্ছি, আপনাদেরকে দেখিয়েছি এয়ারপোর্ট থেকে বুর্জ খালিফা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আমরা এখান থেকে যাব কায়রো। দুবাই এয়ারপোর্টের এই অংশে সবই এমিরেটসের ফ্লাইট। ওই পাশের কানেকশন দিয়ে আমরা দুবাই এয়ারপোর্টে নেমেছি এবং সেখান থেকে আমরা এগিয়ে এসেছি। ওখানে একটি লেডিস টয়লেট আছে, কিন্তু জেন্টস টয়লেট নেই। ওখান থেকে ওই সামনের দিক থেকে আমরা এখানে এসেছি। এখানে এসে এগিয়ে এসে আমরা এই বাঁদিকে হয়েছে জেন্টস এবং লেডিস দুটো টয়লেট। বিমানবন্দরের চৌহদ্দি বিশাল। আমরা এখান থেকে আমরা কিছুক্ষণ বাদে কায়রোর জন্য যে প্লেন সেটা ধরব। এখানে ফ্লাইট ধরার গেট নম্বরই খুঁজে পাওয়া মুশকিল। যাই হোক, সামনে ঘড়ি দেখতে পাচ্ছি, সময় 1:13। দুবাই বিমানবন্দরে আমরা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে হারিয়ে গিয়েছিলাম। অ্যাকচুয়ালি গেট নাম্বার ছিল B19, আমরা ভুল করে B13 চলে গিয়েছিলাম। তারপর A10 এসব আমরা ঘুরে বেড়াচ্ছিলাম। মানে সত্যি একটা আশঙ্কা হচ্ছিল যে আমরা সঠিক গেটে পৌঁছতে পারবো কি না কায়রোর ট্রেন ধরার জন্য। এই অবস্থান। যাই হোক, আপনারা দেখতে থাকুন দুবাইয়ের দোকানপাট, দেখাচ্ছি যতটা সম্ভব পারা গেল। তার পাশ দিয়ে যাচ্ছি আমরা, সেগুলো দেখতে থাকুন। যাক, পরে আমরা একে অপরকে সবাইকে খুঁজে পেলাম, আমাদের গ্রুপটা আবার এক হয়ে গেল।
সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। দুবাইয়ের বিমানবন্দরের ভেতরের যে দোকানপাটগুলো রয়েছে এবং যাবার রাস্তা। বিশাল বড় বিমানবন্দর, ভাবা যায় না। অনেকটা জায়গা জুড়ে এই বিমানবন্দর। যে কেউ একা গেলে আগে যদি জায়গা জানা না থাকে হারিয়ে যেতে পারে। দুবাই এয়ারপোর্ট থেকে এবার আমরা কায়রো যাচ্ছি। আমাদের গেট নাম্বার হচ্ছে 19 নম্বর গেট। এই হচ্ছে 19 নম্বর গেট। এখান দিয়ে এবার বোর্ডিং পাস হচ্ছে। বোর্ডিং পাস দিয়ে এবারে আমরা ভিতরে যাব। মিশর ভ্রমণের প্রথম পর্ব কেমন লাগলো কমেন্ট করে জানান। আর চ্যানেলে নতুন এলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। নমস্কার, সবাই ভালো থাকবেন।